আস্তে আস্তে করবো আমরা আজকে চলে এসছি এরকম করে করবো এর সাথে মুভ করবি দেবেই অন্য সময় তো বাইক কাজ করে না এখানে একবারে কাজ করে আস নমস্কার আমি কলকাতার ছেলে সকালের জল খাবারটা পর্যন্ত খেতে পাচ্ছি না 11টা বাজে আরে তুই বেরাবি না আরে এই তো অলরেডি হয়ে গেছে আরে তোমরা চলে এসছো নমস্কার আমি কলকাতার ছেলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তোমরা রয়েছো দেবজিতের সাথে রয়েছো তো সেই জুলাই 2019 থেকে আজ ফেব্রুয়ারি 2020 অবধি তোমরা রয়েছো বাইরেটা যথেষ্ট মেঘলা রয়েছে বাট তো আজকে আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ করতে আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে ডায়মন্ড প্লাজার সামনে ডায়মন্ড প্লাজা বললে অনেকই আনন্দ উৎসব মার্কেটিং মনে পড়ে বাট আমার মনে পড়ে হচ্ছে একটাই স্মৃতি সেটা হচ্ছে আমার স্কুল আদিত্য একাডেমি সিনিয়র সেকেন্ডারি এই স্কুলে আমার প্রচুর মেমোরিজ রয়েছে মানে খুব মার খেয়েছি আমি টিচারদের কাছে মানে রামপাট মারতো মাটিতে ফেলে এদিক ওদিক লাথাতো আমাকে এরকম মার খেতে হয়েছে আমাকে এই স্কুলে এসে না জাস্ট মজা করছি তো এই মুহূর্তে কেন এখানে এসে কারণ হচ্ছে টুডে উইল বি আওয়ার 50th ব্লগ ক্যান ইউ ইম্যাজিন দ্যাট এবার 50th ব্লগ যেহেতু তাই কিছুটা 50 স্পেশাল তো করতে হবে তাই ভেবেছিলাম যে ট্রাভেল ব্লগ করতে পারি বাট দেন আই থট যে জাস্ট দুদিন আগেই তো করতে আই বাটনে ক্লিক করে দেখে নাও বাট ওটা পরে দেখো আগে এটা দেখো বিকজ ওটাতে ভিউজ চলে এসেছে এটা ভিউজ দরকার এটা তো ভাবলাম তাহলে লাইফস্টাইল থেকে ডেইলি ব্লগিং থেকে কিছু দেখাই বাট দেন ভাবলাম যে সকালে উঠে মায়ের গালাগালি আর বাবার থেকে মার খেয়ে ঘুমিয়ে পড়তো তো সেটা দেখানো যাবে তো একটাই কি থাকে কোনো কিছু সেলিব্রেট করলে বাঙালিরা কি করে ভাই বিয়ে হয়ে গেছে ভাই খেতে দে ভাই ডিভোর্স হয়ে গেছে না তাও খেতে দে ভাই ব্রেকআপ হয়ে গেছে ভাই খেতে তো দে ভাই প্যাচ আপ হয়ে গেছে তো তোর লাইফ নষ্ট বাট তোর লাইফ নষ্ট আমাদের খেতে দে 50th ব্লগে আমি আজকে খাওয়াবো না আমি খাবো আমি পড়াশোনা করবো চাকরি করবো সেই চাকরির পয়সা আবার আমি খাবো খেয়ে মরবো বাট আমি কাউকে খাবো না এইদিকে রয়েছে আমার স্কুল মাঝখানে এই গলি আর এদিকেই রয়েছে নুডল দ্য অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট যার মধ্যে ₹349 বুফে পাওয়া যাচ্ছে তাও আনলিমিটেড যেটা কিনা ইফ আই এম নট রং তাহলে কলকাতার সবচেয়ে চিপেস্ট বুফে হতে চলেছে আর যদি না হয় কমেন্ট বক্সে জানিও যদি এর চেয়ে চিপ কোথাও বুফে পাওয়া যায় দেন আমি সেই জায়গাটাও কভার করব আর যদি তুমি ভেবে থাকো যে কি আমি সব জায়গা কভার করে ট্রাইপড রেখে শ্যুট করছি তাহলে সেই ভ্রমটা আমি ভেঙে দিচ্ছি আমার সাথে রয়েছেন এই মানুষটি পানিপুর মেলার ব্লগটা এর জন্যই ফেমাস হয়েছে আচ্ছা তো ফাইনালি ভেতরে চলে এসেছি অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়েছো আসা মাত্রই আমাদের দুখানা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিয়ে এটা হচ্ছে এইটা দিস ইজ ব্লু ওশান এটা টেস্ট করে দেখছি কেমন একটা মিন্ট ফ্লেভার আছে ওই পিঙ্কিশ কালারের যে মেন্টস হতো না যে অ্যাড হতো টিভিতে সেরকম একটা ফ্লেভার আছে বাট কোয়াইট রিফ্রেশিং এটা তার সাথে আমি স্টার্টারে নিয়েছি হচ্ছে চাইনিজ ক্রিসপি নুডল স্যালাড আর কিমচি স্যালাড চাইনিজ ক্রিসপি নুডল স্যালাড নুডলটা কোথায় নুডলটাই আনিনি ওয়েট বাহ ক্রিসপি নুডলটা একটা আলু ভাজার মতো ফ্রেঞ্চ ফ্রাইজ হ্যাঁ এইভাবেই তো খেয়ে নেওয়া যায় আচ্ছা তো চলো এবার শুরু করা যাক ও টক ব্যাপার আছে একটা তো এটার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এর মধ্যে 3 রকমের ক্যাবেজেস রয়েছে একটা হচ্ছে রেড একটা চাইনিজ আর একটা নর্মাল মানে ইন্ডিয়ান ক্যাবেজ যেটা আছে সেটা ফ্লেভারটা বেশ একটু টক ব্যাপার আছে যেটা আমি পছন্দ করি আর একটা হালকা স্পাইসিনেস আছে তো যারা ঝাল খাও না তারাও এটা খেতে পারবে বিকজ এটাতে এই একটা হালকা মানে ওটা না দিলে ফ্লেভার আসবে এই জিনিসটা কিন্তু খুব এনজয় করছি এটা আমি এখনো শেষ করিনি এটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি দিচ্ছে আস্তে আস্তে কেউ আমার মতো লোভীর মতন কেউ না আর আমি এখানে এখনো এই স্যালাড শেষ করতে পারিনি কিন্তু অলরেডি সে চলে গেছে হচ্ছে তার পরের ডিশে তুই এত তাড়াতাড়ি খাস না তুই কোথায় পালাবি আমাকে তো শেষ করতে দে I can't resist হ্যাঁ সে খাবার দেখলে এরকম হয় পরীক্ষার নাম্বার পাওয়ার সময় এরকম হয় আচ্ছা এবার আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে লেমন কোরিয়েন্ডার স্যুপ অশিক্ষার নিম্ন স্তরে রয়েছি আমি লোকে আগে স্যুপ খেয়ে না আমি পরে খাচ্ছি আর এখানে লিটারালি ধোঁয়া উঠছে যদি গরম হয় আমি কিন্তু জানি না But we have got this. It is called ফুলকপি or cabbage. ব্রোকলি
এবার আমরা নিয়ে এসেছি হচ্ছে পরের আইটেমগুলো। তো ফার্স্টে আছে হচ্ছে এই হোয়েসিন বেবি পটেটো, যেটার টেস্টটা পটেটোর মতো একটু মিষ্টি মিষ্টি। এইবার আমরা খাবো হচ্ছে ভেজ টস্ট ইন হট সস, যেটার মধ্যে একটা সেমি ক্রিসপিনেস আছে। প্রথম 2-3টে বাইটে বেশ ক্রিসপিনেসটা বোঝা যায়, বাট দেন ইট বিকামস প্লেন। এবার আমি খাবো যেটা, সেটার নামটাই আমি এখন ঠিকমতো বলতে পারিনি। কুংপাও কাই চলো খেতে যাই এরকম একটা জিনিসপত্র শুনে আমার বেশ করোনা ভাইরাসের ভয় লেগেছিল। ফোর্কটা ঢোকাতেই এই জিনিসটা এরকমভাবে ফাঁকা হয়ে গেল। এর ভেতরটা দেখতে পাচ্ছ, তার মানে এটা প্রচণ্ড সফট। আই লাইক দিস। এটা এখানে এসে 4-5খানা পিস নিয়ে নিও। চাইনিজ ভেজ ইন সয়া গার্লিক সস, এই বস্তুটা ট্রাই করা যাক। এটা লাস্ট, অ্যাজ দ্য নেম সাজেস্ট। ওই সয়া গার্লিক সসের টেস্টটা পুরো ভালোভাবে রয়েছে। এই দেখো মেন কোর্স, দিস ইজ দি মেন কোর্স। ফাইনালি আই হ্যাভ এন্টার্ড ইনটু দি মেন কোর্স। কত কিছু নিয়েছি, নাম দেখেই তো অর্ধেক হয়ে যাচ্ছে। এই যে খাবারের নাম ফাম বললাম না, খেয়ে নিলাম। আমরা নিয়েছি ভেজ জিঞ্জার পেপার ফ্রাইড রাইস, সাথে হচ্ছে জেনারেল সোস চিকেন, জেনারেল লেফটেন্যান্ট কর্নেল সব আছে আমাদের প্লেটে, আর লেমন কোরিয়েন্ডার ফিশ, আর হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান বলস। নাথিং ডিফারেন্ট, যেমন ভেজ মাঞ্চুরিয়ান বল বাকি জায়গাতেও যেমন হয় সেরকমই খেতে। ফ্রাইড রাইসের মতন খেতে। আমি জানি না কেন পয়সা খরচ করে হোটেলে এসে খাচ্ছি। পাড়ার দোকানে কোনো রেস্তোরাঁতে এই ফ্রাইড রাইসটা এরকমই খেতে হয়, যেটা কিনা ভালো খেতে, তাই বলতে চাইছি। পাড়ার দোকান মানে বাজে বলছি না, তুমি তোমার নিজের পাড়ার দোকানকে খারাপ ভাবো? হ্যাঁ, আমার পাড়ার দোকান আমাকে সেরা। এইটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার ফিশ, এরকম টাইপের দেখতে পাচ্ছ টেক্সচারটা, খুব নরম। ফিশটা খুব ফ্রেশ খেতে আর খুব সফট। এবার এই হচ্ছে সেই জেনারেল লেফটেন্যান্ট কর্নেল সেই চিকেন, যেটা হচ্ছে জেনারেল সোস চিকেন, যেটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা রয়েছে। সেই সসটা একদম কারেক্ট পরিমাণে ইউজ হয়েছে, খুব একটা ট্যাঞ্জি বা স্পাইসি কোনোটাই নেই। চেবানোর একটু পরে ফ্লেভারটা বেরোয়। চলে এসেছি ডেজার্ট নিয়ে, একদমই কুচু ডেজার্ট, কারণ কি বেশি পেটে জায়গা নেই, বাট তোমাদের দেখাতে হবে বলে আনা। যেমন আমাদের ভ্যানিলা আইসক্রিমের টেস্টটা আমি পুরোপুরি পাচ্ছি, আর একটা জিলিপির মতন টেক্সচার, উপরটা বেশ রসালো। এই টাইপের মিষ্টিটা আমার পছন্দ, মানে আমি জিলিপির মিষ্টিটা খেতে ভালোবাসি। আলুর উপর মিষ্টি ওটা ভালো লাগে না। ও মা, এটা আবার ক্যাতা এরকম করছে। এটা হচ্ছে কি ব্যানানা টফি, মানে এটা হচ্ছে যে 2-4 দিনে কলা পেকে যায় না, একদম ক্যাতা হয়ে যায় না কলাগুলো, ওরকম পুরো পাকা কলা বেশ রাইপেন্ড ব্যানানা অ্যাকচুয়ালি, তাই মধ্যে ইউজ করা হয়েছে। যত লাস্টের দিকে যাচ্ছে আমার খাওয়া তত ছোটো হচ্ছে। বলেছিলাম যে বুফেতে আমি স্টার্টার খেয়ে পেট ভরে যায়। তো দিস ইজ দি রেগুলার ভ্যানিলা আইসক্রিম, যেটা ল্যাট করছে, গলে গেছে বলে। অলরাইট, তো হয়ে গেছে আমাদের বুফে। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট নিউ ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু মানডে টু সানডে সব সময় পাওয়া যায় না। ইটস অনলি মানডে টু ফ্রাইডে, আর ফ্রম 12 noon to 4 PM পাওয়া যায়। তো রাত্রেবেলায় এসে বলো না যে ব্লগ দেখে এসেছি, আর মানডে টু ফ্রাইডের মধ্যে আসার চেষ্টা করো। তো তোমার যদি নুডলসে আসতে হয়, এটা ইজিয়েস্ট লোকেশন, এর চেয়ে ইজি লোকেশন হয় না। যদি তোমরা দমদম পার্ক, লেক টাউন, কালিন্দী বা বেলগাছের দিক দিয়ে আসো, ওখানে এসে জাস্ট ডায়মন্ড প্লাজার লোকেশনটা বলবে যে এখানে থামাতে। আর যদি দমদমের দিক দিয়ে আসো, তাহলে দমদম থেকে নাগের বাজার হয়ে ঠিক ডান দিকে অটোকে বলবে যে ডায়মন্ড প্লাজার সামনে নামাতে। আর এয়ারপোর্টের দিক দিয়ে আসতে তো পুরো সোজা রাস্তা, এসে সেই বলবে ডায়মন্ড প্লাজার সামনে নামাতে। এভরিথিং ইজ ডায়মন্ড প্লাজা, এখানেই নামবে, উল্টো দিকে রয়েছে, ঢুকে খেয়ে দিয়ে নেবে। তো ফাইনাল কথা হচ্ছে এটা যে ₹349 ইট ইজ প্রবাবলি দি চিপেস্ট বুফে ইন কলকাতা। আর যদি এর চেয়ে চিপ কোথাও হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমরা চাও যে আমি অন্য কোথাও গিয়ে এরকম ফুড ব্লগস বানাতে থাকি, তাহলে সেটাও কমেন্ট বক্সে জানি। আমার তো বেশ ভালো লাগলো সব কটা ডিশ এখানে খেয়ে। তো এখানে অবশ্যই এসো। এই জিনিসটা কিন্তু অনলি 1 উইক হয়েছে, স্টার্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলো অবভিয়াসলি লাইক করো, ভিডিওটা শেয়ার করো তোমার ফুডি ফ্রেন্ডসদের সাথে। আর কি আরে সাবস্ক্রাইব করতে বল, কিচ্ছু জানি না মেয়েটা, দুধ তা ভিডিও বন্ধ করে দেবো আমি।